কে বইল না আইরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করু সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বনাইলা সফিউল্লাহ তুমি কহুরি বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহালিনি তো আগের দয়াল জাহালিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তো তুই মধুর লাগে রে দয়াল তো তুই মধুর লাগে আল্লাহ আল্লাহ প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গোনা করব মাফ আল্লাহ 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 আপন করে নাও গো দয়াল করিও না পর তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা আলী
খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। মজলিস মুহতারাম, উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে সানপাড়া ফতেহালি মিস্ত্রি বাড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আজকে পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে নূরানি ঈমানি ইরফানি জলসা সাজিয়েছেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা কি অসুস্থ? আর জোরে অসুস্থ? আপনাদেরকে ম্যাক্সিমাম লোককে আমার কাছে মনে হয় অসুস্থ। সুস্থ না? সুস্থ কাকে বলে আর অসুস্থ কাকে বলে এটা কি বুঝেন? কথা বলেন। আপনি যে সুস্থ আপনার কর্ম দ্বারা প্রমাণ করতে হবে, আবার আপনি যে অসুস্থ আপনার দুর্বলতা দ্বারা প্রমাণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এদিকে কিছু নাই, সব আমার দিকে। কোন দিকে? গ্যাপটা ফিল আপ করে বসেন। এই ফাঁকা জায়গা রাখা যাবে না। জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আদবের সাথে বসা। এই যে এই জায়গাটা মোটামুটি ফিল আপ, চমৎকার। আপনার পিছনটা খালি পড়ে থাক, মাঝখানে গ্যাপ থাকলে শয়তান এসে ঢুকবে, ডিস্টার্ব করবে। ঠিক না? ঠিক বিশ্বাস হয়? আপনাদেরকে কেন অসুস্থ বলছি? আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে আমাকে জবান দিছে শুধু অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য কথা বলার জন্য? ভালো ভালো সুস্বাদু খাবার খাওয়ার জন্য? কিসের জন্য? কথা বলেন, বলতে পারবেন? কিসের জন্য বলতে পারবেন না, কারণ ট্রেনিং নাই তো। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়েছে আল্লাহর কাজে জবানকে নিয়োজিত রাখার জন্য। আল্লাহ কিভাবে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। আরে আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। মোটামুটি 50%ও আসে নাই, 100% হতে হবে। কি হতে হবে? 100% সাউন্ড দিতে পারবেন না? ওমা, লাউডলি কথা বলতে হবে, লাউডলি। উইকলি কথা বললে হবে না। সম্মানিত উপস্থিতি, তো আপনি কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর প্রিয় লোকদের সাথে যুক্ত হতে আর তাদের সাথেই জান্নাতে চলে আসতে? তার কারণ হলো আপনি যেন পরকাল, ফিউচারকে ব্রাইটনেস করার জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারেন, নিজেকে প্রস্তুত করতে পারেন। আর সেই জন্যই আপনাকে যুক্ত হতে হবে আল্লাহর প্রিয় বান্দাদের সাথে। কার সাথে? ওমা, কথা বলে না। কার সাথে? আল্লাহর প্রিয় বান্দাদের সাথে। যখনই আপনি তাদের সাথে মধুর এক বন্ধন তৈরি করবেন, তখনই কিন্তু আপনার মধ্যে অটোমেটিক্যালি আপনার মধ্যে অন্যরকম এক মোড চলে আসবে। এই কথা বলা যাবে না, স্টপ 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 ইউর মাউথ এভরিবডি। বুড়া হোক আর জওয়ান হোক, ছোট হোক আর বড় হোক, এখানে যতক্ষণ পর্যন্ত আলোচক আলোচনা করবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই স্টুডেন্ট। বিশ্বাস করেন সেটা? কথা বলে না। আরে আপনার বেশি, তাতে কি হয়েছে? আজকে আমি আপনাদের টিচার,
আমি আপনাদেরকে টিচিং দেওয়ার জন্য এসেছি, আপনারা টিচিং নেওয়ার জন্য এসেছেন। এই জন্য বলেছি, স্টুডেন্ট কোনটা বেশি ভালো রেজাল্ট করে, যেটা সব সময় মনোযোগে হয়, চুপচাপ টিচারকে শ্রবণ করতে থাকে, তাই না? ঠিক তেমনি আজকে সফল হতে হলে আপনাদেরকে কি করতে হবে? সবাইকে জবান বন্ধ রাখতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা আপনাদের সবাইকে মন দিয়ে শুনতে হবে। পারবেন ইনশাআল্লাহ? ওমা, আপনাদের ইমাম সাহেব তো ইনশাআল্লাহ না বললেও পারতো, উনি তো আপনাদের আগে বলে ফেলছে, কারণ ইউ আর ভেরি এক্সপেরিয়েন্স ম্যান। ঠিক কিনা বলেন? আরে জোরে। উনি এবং ওনার মতো যারা আছে তারা কি? কারণ ওই যে প্রেমের আলো তো হৃদয়ে আছে। কোথায় আছে? তো আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি বলেছে? আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে স্মরণ হলো বাংলা শব্দ। স্মরণ হলো কি? বাংলা শব্দ। ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার, আর আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় জিকির। এটা হলো জিকিরের জলসা। যে ইবাদত একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয় দাঁড়িয়ে বসে, সেটাকে বলা হয় জিকিরের জুলুস। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে। আপনারা খুশি না বেজার? আর জোরে। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন নবী, সিরাজুম মুনীরা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, সরকারে মদিনা। যেদিন তিনি মা আমেনার নিভৃত জীর্ণি কুটিরে এই পৃথিবীর বুকে এই মাসে ধরা দামে পবিত্র কদম মোবারক বাড়ি দিলেন, পবিত্র বেলাদত মোবারক হলো। নবীজির আগমনে খুশি হয়ে আকাশের তারাগুলো জমিনের এত বেশি কাছাকাছি চলে এসেছিল গো, মনে হয়েছিল যেন সবগুলো তারা জমিনের উপর এসে পড়বে। সেই নবী কার? বুকে হাত দিয়ে বলতে পারেন না আমার? সেই নবী কার? আরে বুকে হাত দিয়ে বলেন, এই নবী কার? এই জন্য আমি বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, ইউ আর ভেরি সাকসেসফুল। এই জন্য বলবো, আপনি, আমি, আমরা সবাই সফল, কারণ আমরা সফল নবীর উম্মত হতে পেরেছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সফল নবীর উম্মত হতে পেরেছি, এটা কি আপনারা জানেন? আরে দুঃখ লাগে, আফসোস লাগে, আমাদের মধ্যে কিছু নামদার ইমাম সাহেব রয়েছে, মুফতি সাহেবরা রয়েছে, নবীজির মিলাদ মানতে রাজি না। কথা বলেন না কেন? নবীজিকে সফল মানতে রাজি না। সম্মানিত উপস্থিতি, দেখেন এই যুগের নব্য নবীর দুশমনদের চাইতে বিদুর্মীরা রাসূলের প্রতি কত সফট ছিলেন। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে সফল, সবচেয়ে প্রভাবশালী হিসাবে আপনার আমার নবীকে আখ্যায়িত করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসলে কি তাদের মধ্যে সেই সফটনেস ছিল কিনা? আরে জোরে বলেন, ছিল কিনা? ছিল না? কথা বলে না। আরে অবশ্যই ছিল। কেমন সফট ছিল তারা জানেন? বন্ধুরে আমার, এই বর্তমান জামানায় আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, নবীজির আদর্শকে আবার খর্ব করি। ঠিক কিনা বলেন? এটাকে আমরা গ্রহণ করতে চাই না যদি নিজেদের পক্ষে সুবিধা মতো না হয়। আমি আপনাদেরকে বোঝানোর জন্য এসেছি। আমার দিকে তাকান বন্ধু। মুনাফিক মার্কা মুসলমান এবং একজন বেঈমানের মধ্যে যখন সংঘর্ষ হলো, ফায়সালার জন্য চলে আসলেন আপনার আমার প্রাণের নবীর কাছে। নবীজি যখন ফায়সালা দিয়ে দিল বন্ধু, ফায়সালা দিয়ে দেওয়ার সাথে সাথে ফায়সালা চলে গেল ইহুদির পক্ষে, বেঈমানের পক্ষে। ওই যে মুসলমান বলেছে, না না আমি মুসলমান, আমি রায় মানি না, আরেকজন বিচারক আছে, আমি তার কাছে বিচারের জন্য যাব। এবার চলে আসলেন হযরত ওমরের কাছে। ওমরের কাছে যখন চলে আসলো, এবার ওই বেঈমান ডেকে ডেকে বলে, ওমর
তোমাদের নবী মুহাম্মদ মুস্তাফা বিচার করার পরে আর কারো বিচার করার সুযোগ থাকে কি? এবার ওমর ডাক দিয়ে বললেন, তুমি কি বলেছো? আমার নবী কি বিচার করেছে? হে রে ওমর, তোমার নবী বিচার করেছে। এইবার যখন এই কথা বললেন, বলতে দেরি সঙ্গে 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 তিনি উত্তর দিয়ে দিলেন, দাঁড়াও, তুমি আর একটু অপেক্ষা করো, ওয়েটিং এ থাকো। এবার কি করলেন? ভিতর থেকে উন্মুক্ত তরবারি নিয়ে আসলেন হযরত ওমর। এসে সঙ্গে 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 ওই মুনাফিক মার্কা মুসলমানের দেহ থেকে কল্লাটা আলাদা করে দিল। এবার ওই বিধর্মী একটা ডাক দিয়ে বলো, ওমর, ওমর গো, এই যদি হয় তোমাদের ধর্মের এই সৌন্দর্য, এই যদি হয় তোমাদের ধর্মের এত মিষ্টি আচরণ, তাহলে আমি মনে করব আমার ধর্মের চাইতে তোমারটাই শ্রেষ্ঠ। ওমর, আমাকে জলদি নিয়ে চলো তোমাদের আকা সরকারে মদিনার কাছে। যখন নিয়ে যাওয়া হলো, ওই বেঈমান মুসলমান হয়ে যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি এই কথাগুলো কেন বলছি তার ব্যাখ্যা দিব একটু পরে। আপনারা শুধু এগুলো কোট করে রাখেন। তাহলে কি হলো? মুনাফিক কি হয়ে গেল? কথা বলে না। মুনাফিক কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। আর বেঈমান ইসলামের সৌন্দর্য, নবীর সুন্দর আচরণ দেখে সেই ধর্মাবলম্বন, ইসলাম ধর্মাবলম্বন করলো। সুবহানাল্লাহ বলবেন না একবার? এইরকম অসংখ্য দলিল। কিন্তু আমাকে আপনারা নির্দিষ্ট একটা বিষয় দিয়েছেন, এই জন্য আমি আউট সাইডে যেতে পারবো না। আমি আমার নির্দিষ্ট সীমারেখার মধ্যে থেকে কথা বলবো। বন্ধুরে আমার, আমাদের দেশে মিলাদুন নবী নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই? আমাদের দেশে অবার স্মার্ট আছে না নাই? অবার পণ্ডিত আছে না নাই? যে নবী চিনে না সে কখনোই কি আলেম হতে পারে? যে নবী চিনে না সে কখনো কি কিতাবী হতে পারে? যিনি আমার নবী প্রাণের নবীকে চিনতে পারে না, সে নিজেকে যত বড়ই বুজুর্গ দাবি করো, আর কিছু হোক বা না হোক, মালিকের কাছে কখনোই তার গ্রহণযোগ্য থাকবে না। গ্রহণযোগ্যতা থাকবে? আপনারা দাদাভাই যারা আছেন, মুরব্বী এখানে, আপনারা কি বাংলাদেশের একজন জাজরাইল আল্লাহর ওলি, জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, নাম শুনছেননি? শুনেছেন? যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। এত বেশি কিতাব বন্ধু তিনি লিখেছে, ওনার কিতাব ধরে পড়ার ক্ষমতাও সবার নাই। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি ওনার রচিত কিতাবের মধ্যে তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে না? আর যারা বলেন না? এখানে তিনি বলেছেন মোস্ট সাকসেসফুল, তার মানে সবচেয়ে বেশি সফল। আর যারা বলেন না? of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. এই সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে, সবগুলো নবী রাসূলের মধ্যে আপনার আমার নবী হলো সবচেয়ে বেশি সফল। সুবহানাল্লাহ। ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, কোন জায়গায় নবীজির সফলতা নেই এমন কথা কেউ বলতে পারবে? কেউ যদি অস্বীকার করে এটা তার ব্যক্তিগত সমস্যা। আমার কথা বুঝেন? এখানে নবীজির পাওয়ার কি একটু বোঝা যায় কিনা? আমার সাথে কথা বলতে হবে তো আপনাদের। আরে এখানে নবীজির পাওয়ার বোঝা যায় কিনা? আমাদের দেশে নিজেদেরকে বড় বড় মুফতি, নিজেদেরকে বড় বড় মুহাদ্দিস দাবি করে, কিন্তু নবীজির মিলাদুন নবী মানতে রাজি না। আছে না নাই? ওরা নাকি দলিল পায় না। কি পায় না? ওরা নাকি দলিল পায় না। আপনারা অনেক চালাক বন্ধুরে আমার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি কে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলতে হয় না? যেই ব্যক্তি প্রত্যেকটা পবিত্র কাজের আগে বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করবে, কি করবে? বিসমিল্লাহ শরীফ পড়বে, তার জন্য কাল হাসরে ফিউচারে সে 4টা ঝর্ণা পাবে, তার জন্য বরাদ্দ। কয়টা ঝর্ণা? নদী, পানির নদী, দুধের নদী, মধুর নদী, শরবতের নদী। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
আপনার দুধ খেয়ে ভালো লাগে না, শরবত খাবেন, রেডি। শরবত খেয়ে ভালো লাগে না, পানি খাবেন, রেডি। পানি খেয়ে ভালো লাগে না, মধু খাবেন, রেডি। কোনটা খাবেন? শুধু বিসমিল্লাহর বদৌলতে। আয় হায়, কই যাবো হুজুর? আপনার মুসল্লিরা তো দুর্বল না, আস্তে আস্তে হবে না? যাক, আমাকে একটু আশ্বস্ত করছে আপনাদের হুজুরে, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আর একটু মহব্বতে। বিসমিল্লাহর সাথে 4টা নদী, কয়টা? এই বিসমিল্লাহ কি ছাড়া যায়? যে ছাড়বে সে কি বুদ্ধিমান? ওপার কিন্তু বড় ভয়ঙ্কর হবে, ওপার কিন্তু কি হবে? বড় ভয়ঙ্কর হবে, যেটা ভয়ঙ্করতা কল্পনাও করতে পারবেন না। এই জন্য বলছি, প্রত্যেকটা ভালো কাজের আগে কি করবেন? বিসমিল্লাহ পড়বেন। কি পড়বেন? হ্যাঁ, বরকত হবে, নিয়ামত বরাদ্দ হবে। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন পুরো পবিত্র কালামে হাকিম, আপনি আমি আমরা সহজ ভাষায় বলি কোরআন শরীফ। কোরআন শরীফে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কই যাইতাম? আপনারা অনেক মানুষ, সবাই বোঝার মতো সেন্সিবিলিটি সম্পন্ন পারসন, আপনারা সবাই তো খুব চমৎকার ভাবে আওয়াজ দেওয়ার কথা। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ তো জান্নাত। আপনারা কিন্তু আজকে আমরা সবাই জান্নাতের বাগানের মেহমান। জান্নাতি মেহমানদের জন্য খাবার হলো সুবহানাল্লাহ, জান্নাতি খাবার এটা। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো হলো আজকে যারা জান্নাতের বাগানে এসেছে তাদের খাবার, খোরাক। এটার স্বাদ তারা এপারে যেমনই পাক বা না পাক, কিন্তু তারা ওপারে পাবে 100%। এতে কোনো সন্দেহ নেই। তো জান্নাতি নিয়ামত নিতে চান কি চান না? সবাই চান। সুবহান, একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আর জোরে। সমস্ত প্রশংসা কার জন্য? All praise is to Allah. সমস্ত প্রশংসা love for Allah and hate for Allah. ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও আল্লাহর জন্য। আজকে কিন্তু এখানে 2 ধরনের ট্রেনিং পাবেন আপনারা। কয় ধরনের? কারো জোরে, কয় ধরনের? একটা হবে ঘৃণার রাস্তা, আর একটা হবে ভালোবাসার রাস্তা। নবীর পক্ষের লোক পাবে ভালোবাসা, নবীর বিপক্ষের লোক পাবে ঘৃণা। আমরা তাদেরকে কি করব? ইগনোর করব। একদম ঠিক না ঠিক? আর জোরে। আমি কিন্তু আমার মূল আলোচনায় এখনো যাই নাই। আমি আপনাদেরকে অ্যাক্টিভ করার চেষ্টা করতেছি। এক সাইড মোটামুটি অ্যাক্টিভ হইছে, ডান সাইড, কিন্তু বাম সাইডটা এখনো অ্যাক্টিভ নয়। আপনাদেরকে অ্যাক্টিভ হতে হবে, কারণ দুনিয়ার অবস্থা বেশি ভালো জীবনে দেখছি না আমি এমন গরম। আমি জীবনেও এমন গরম আমি পাই নাই এই বছরের এই সময়টার মতো। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। অন্যজনকে দোষ দেওয়ার কোনো সুযোগ? আমার কর্মই তো ভালো না। আমি নিজেকে নিয়ে নিজে সমালোচনা করতে জানি না। জানি না। নিজেকে নিয়ে যতক্ষণ সমালোচনা করার শিক্ষা না পাবো, ততক্ষণ পর্যন্ত কখনোই সফলতার গ্রাণ পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মানুষ রাসূলের আদর্শ থেকে, রাসূল থেকে যত দূরে যাবে, আল্লাহর গজব তার তত কাছে আসবে। এবার হোক দুনিয়াতে, হোক আখিরাতে। আমি আমার মূল আলোচনায় যেতে চাই, কারণ অনেক দূর থেকে এসেছি, আবার অনেক দূরে যেতে হবে, সময় খুবই সংকীর্ণ। সম্মানিত উপস্থিতি, সূরা ইউনূসের 58